এটা হলো গাইস অরিজিনাল ম্যাগি আর আমাদের গরিবের ম্যাগি। ডিং চাকা ডিং চাকা ডিং চাকা ডিং চাকা। হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে ছুটির দিন। আজকে ছুটিতে সকাল 8টার সময় উঠে আজকে যাচ্ছি চা খেতে। সকালবেলায় চা না খেলে কি হয়, তো গলা একবারে বসে গেছে। দেখতে থাকো, সিঁড়িতে নামছে গাইস। নিচে একটা সেলুন আছে, দেখো কেমন সেলুনটা, পুরো হেয়ার কাট দেয়। চুল দাড়ি 130 টাকা করে নেয়। আমাদের বাংলায় 25 থেকে 30 টাকা, এখানে চুল দাড়ি কাটতে পুরো 130 টাকা নেয়। কত দাম বুঝতে পারছো তো, যেমন পয়সা তেমন দাম। গাইস সকাল কি বলে তো, এরকম ম্যাগি নিয়ে এলাম। এই ম্যাগিটার দাম হচ্ছে মানে 30 টাকা দাম। তো এর ভেতরে দুটো ম্যাগি আছে। সো একটা ম্যাগি বার করে দেবো এভাবে মানে জল দিয়ে একটু ভিজে নিচ্ছি, তারপর মশলা দিয়ে ঘেঁটে দেবো। এটাই আমাদের ম্যাগি। সো ম্যাগি খেতে মন হলো, তাই নিয়ে এলাম, রুমে বানিয়ে খেতে হচ্ছে। আর দোকানে খেলে এটার দাম নিয়ে নেবে প্রায় 100 টাকার ওপর। তো কী দরকার 15 টাকা খরচা করে এখানে বেশ সস্তা ম্যাগি, সুন্দর ম্যাগি পাওয়া যাচ্ছে। গ্রামের পুরো ফিল চলে আসবে। তো এইটা নেড়ে নিলাম, বাস এর উপরে শুধু মশলা দিয়ে দেবো আর ঘেঁটে দেবো, ওটাই ম্যাগি। আর কিছু আইটেম আর মিক্স আর করবো না। তো দেখতে থাকো, লাস্ট অব্দি দেখাচ্ছি। গাইস মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়িয়ে নেবো। এটাকে রেডি করে দেখাচ্ছি। এটা হলো গাইস অরিজিনাল ম্যাগি আর আমাদের গরিবের ম্যাগি। ডিং চাকা ডিং চাকা ডিং চাকা ডিং চাকা। গাইস বাইরে এসে কি অবস্থা দেখবে, একটা লোক কি করছে। কি করছো? হ্যাঁ, বাথরুমে কি করছো? হ্যাঁ দেখছো বাইরে এসে কি করছে? হ্যাঁ, এটা আমাদের সেই হাবন্দা তোমাকে অনেক কিছু চেনে, জানা? কে চেনে? আমার বন্ধুগুলা এগুলো সবাই চেনে। সে একবার ভিডিও করেছিলাম মনে আছে, সেই ইয়েতে কি বলে রুমে ভাত খেয়েছিলাম সকালবেলায়। হ্যাঁ, সেই আপন সকালবেলায় ভাত খা আপন। আপন করেছিল বাড়ি গিয়ে, বুঝলে তো? বলছি আপন ফোন লাগা। আমাদের বন্ধুগুলা কি করছো? জামা কাপড় গুলো কাচছে নাকি? ছুটির দিনে বাইরে এসে কি করতে হচ্ছে দেখছো? বাইরে এসে জামা কাপড় না কাচলে কে কেচে দেবে? পুরো ভিজে গেলাম। বডিটা তো সেই বানিয়েছে, সেই লাগছে। বলে একবার ফুলি দেখি না, তাই এরকম করে দেখা দেখি। ওই দেখো বডি দেখিলাম শুধু, দেখছো? এইটা হলো মেহনত করা বডি, সেই লাগছে বডিটা। সব বাইরে কাজ করলে হবে না, বুঝলো তো? খতরনাক বডিও করতে হবে, তবে বাইরে কাজ করতে পারা যাবে। এই বাইরে আবহাওয়াটা দেখো কেমন লাগছে, পুরো মানে রোদে ভর্তি। আজকে ছুটির দিনে কিছু ফ্রি টাইমে এই জামা কাপড় পুরো নিজেকেই করতে হয়। সো এটা হচ্ছে পুরো রুম বাই রুম, স্টেপ বাই স্টেপ রুম আছে, একটা দুটো ওয়ার্কে। তা প্রত্যেকটা রুমে 6,000 টাকা করে ভাড়া। সো একটা পুরো মানে হোটেলের মতো সিস্টেম। কিন্তু এই হোটেলটা কী বলে তো, সব কিছু সেটিং নেই। সো হালকা ফুলকা সেটিং আছে বলে আমাদের বাঙালিদের এখানে ভাড়া দেয় 6,000 টাকা করে প্রত্যেক মাসে। সো মাস গেলেই ভাড়া নিতে চলে আসে এই বিল্ডিংগুলোতে। বিশাল সিস্টেম গাইস। আর নিচের রুমগুলো দেখবেন, নিচের রুমগুলো কেমন, শাটার দেওয়া রুম। কার রাহুল ভাই কে কর রা হ্যায়? নিচে এই শাটার দেওয়া রুমগুলো পুরো মানে কি বলতো ফুল হয়ে নাই, বাট এগুলো ভাড়া দেয়নি। এগুলো কেউ মানে এদিকে ভাড়া নিতে চায় না। পুরো কেমন অবস্থা দেখছো বিল্ডিংয়ের, সব ওপর থেকে আমাদের ওপর থেকে পড়ে বেশিরভাগ। পুরো এই জায়গাটা অবস্থা দেখো, শাটার দেওয়া রুম পুরো। राहुल भाई खाना बना लिया? ये रूम का भाड़ा कितना है? 100 रुपया, 1000 रुपया। देखो रूम में বসে কেমন ঠান্ডা হওয়া তো আবহাওয়া তো। এটা হচ্ছে রুম একটা। কজন থাকো? 2 জনা।